ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। বিভিন্ন জাতি তোমাদেরকে আহ্বান করবে, ডাকতে থাকবে, আসো আমাদের কাছে আসো, আসো আমাদের কাছে আসো। আমেরিকা তোমাকে ডাকবে, ইসরায়েল তোমাকে ডাকবে, নেটো তোমাকে ডাকবে, বিভিন্ন বাতিল শক্তিগুলো, কুফফারদের শক্তিগুলো, কাফেররা তোমাকে ডাকতে থাকবে। কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা, যেরকম ভাবে খাবারের প্লেট দেখলে ক্ষুধার্ত ব্যক্তিরা চতুর্পার্শ্বে জড়ো হয়ে যায়, এভাবে মুসলমানদেরকে ডাকবে, আহ্বান করবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওই দিন কি আমরা সংখ্যায় খুব কম হব? আল্লাহর নবীজি বললেন, লা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, ওই দিন তোমরা সংখ্যায় অনেক হবে, অনেক হবে মানুষ। আমরা তো এটাই দেখতে পাচ্ছি, বর্তমানে মুসলিম অনেক, মানুষ অনেক, কিন্তু শান্তি আসতেছে না। আল্লাহর নবীজি বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা, তোমাদের অন্তর থেকে, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে, কাফেরদের অন্তর থেকে, তোমাদের মুসলিম জাতির শত্রুদের অন্তর থেকে মুসলিমদের ব্যাপারে যে একটা ভয় থাকতো, কাফেরদের যে একটা ভয় ছিল, সেই ভয়, সেই ত্রাসকে আল্লাহ তাআলা তুলে দিবেন। কাফেরদের অন্তর থেকে, বেঈমানদের অন্তর থেকে ভয় আল্লাহ তাআলা তুলে নিবেন। বর্তমানে আমরা এটাই দেখতেছি, এক সময় মুসলমানদের নাম শুনলে গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠত। এক সময় বাতিল শক্তিগুলো যখন মুসলিমদের নাম শুনত, পরে ভয়ে থরথর করে কেঁপে উঠত। এক সময় আমেরিকা ভয়ে থরথর করে কেঁপে উঠত। এক সময় বাতিল শক্তিগুলো, কুফফারদের শক্তিগুলো, কাফের শক্তিগুলো মুসলিমদের নাম শুনলে ভয়ে থরথর করে কেঁপে উঠত। কিন্তু এখন মুসলমানদের নাম শুনলে ওরা মুসলমানদেরকে দুলাভাই মনে করে। কেন? কারণ হলো কি, আল্লাহর নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবীজি বলেন, ওয়ালা ইয়াহজিবান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহনা, তোমাদের অন্তরে ওহান ঢেলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওহান কাকে বলা হয়? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহান হলো গিয়ে মৃত্যুকে অপছন্দ করা, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। এখন তো আমরা এটাই দেখতে পাই, আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা যারা দুনিয়ার লোভে, এমপি হবার লোভে বসে নেমেছে। আজ মুসলিম জাতিরা একসময় উলামায়ে কেরামদেরকে দেখলে ভয়ে কাফের বেঈমানরা থরথর করে কেঁপে উঠত। আজ মুসলিম জাতিদেরকে দেখলে, পাগড়িওয়ালাদেরকে দেখলে, টুপিওয়ালাদেরকে দেখলে ভয় পায় না। কারণ কি? কারণ আজকে বিজাতীয় সংস্কৃতি, অমুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমাদের মতো মোল্লা মৌলবীরা ধারণ করে নিয়েছে। আল্লাহর কোরআনের বিকল্প, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে ভিন্ন কোন প্রক্রিয়ায় ওরা চেষ্টা চালাচ্ছে কিভাবে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর হুকুম, নবীর তরিকাকে বাদ দিয়ে এই জমিনের মধ্যে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয় 1400 বছর পূর্বে যেভাবে হয়েছিল সেই প্রক্রিয়ায় আমাদেরকে চেষ্টা চালাতে হবে। মুহতারাম হাজরিন, ইতিহাস স্মরণ করুন কিভাবে 1500 বছর পূর্বে ইসলাম এই জমিনের মধ্যে প্রকাশ পেয়েছিল। ইসলামকে যদি প্রকাশ করতে